হ্যালো সবাইকে, আমি আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ক্রুজের 3 নম্বর দিন আমরা বাহরেনে ছিলাম, আর এই সন্ধেবেলাটা প্রত্যেকটা ডেক আলোয় ভরে উঠেছিল। একটা জিনিস আমার বিদেশে খুবই ভালো লাগে, হাঁটতে হাঁটতে যদি কারোর সঙ্গে চোখে চোখ পড়ে যায় তাহলে একটা সুন্দর হাসি দিয়ে তারা গ্রিট করে। এই ছোট ছোট জিনিসগুলো না মনটাকে ভালো করে দেয়। শিপের একদিকে বাচ্চাদের জন্য যেরকম প্লে জোন আছে, সেই রকমই অন্যদিকে বড়দের জন্য আছে ক্যাসিনো। ক্যাসিনো সারাদিনই ওপেন, আর আজ চলছিল সুপার লোটো কন্টেস্ট। কিন্তু এখানে খুব ছোট বাচ্চা বা ভিডিও করা অ্যালাউ না। রিদমকে নিয়ে চলে এসেছিলাম ভিডিও গেম এরিয়াতে। ও এখনো বোঝে না কোনটা ডেমো মোডে খেলা বা কোনটা আসল মোডে খেলা, তাই ওকে নিয়ে ডেমো মোডে প্রত্যেকটা গেম অনেকক্ষণ ধরে খেলানো গেছিল। আর ও একটু ব্যস্তও ছিল, কারণ বাহরেনে এত ঠান্ডা, ওপেন ডেকে যাওয়াই যাচ্ছিল না। তাই ওকে নিয়ে এই বদ্ধ জায়গাগুলোতেই আমাদের থাকতে হচ্ছিল। চারিদিকটা এত রঙিন যে বলে বোঝানো যাবে না, কত ধরনের গেম। তো এখানেও সেই টিকিট কালেক্ট করে গেমগুলো খেলা হচ্ছিল। কিন্তু ও এখন তো কিছুই বোঝে না, খেললেও সেরকম আনন্দ পাবে না। ও ডেমো মোডেও সেই একই আনন্দ পাচ্ছিল। এখানে অনেকজন 5 থেকে 10 বা 10 থেকে 15 এরকম বয়সী সব ছেলেমেয়েরা খেলা করছিল। ওই রকমই এজ গ্রুপের একটা ছোট বাচ্চাদের গ্রুপ বল নিয়ে খেলছিল। সেটা রিদমের অবশ্যই সমবয়সী নয়, কিন্তু তারপরেও ও ওই গ্রুপে ঢুকে গেছিল। গ্রুপে ঢুকে তাদের বলটা নিয়ে এসে খেলা শুরু করে দিয়েছিল। দাদাগুলো এতটাই ভালো ছিল যে ছোট বাচ্চা বল নিয়ে খেলছে দেখে ওরা একটুও বিরক্ত প্রকাশ করেনি। ওরা তখন অন্য একটা কিছু গেম নিয়ে ব্যস্ত হয়ে গেছিল। আমরা ভেবে পাচ্ছিলাম না এবার রিদমের হাত থেকে ওদের বলটা কিভাবে ফেরত দেব। সেই অনেকভাবে ওকে ভুলিয়ে শেষে ওদের বলটা দিয়ে আমরা এই জোনটা থেকে চলে যেতে হয়েছিল। নাহলে ওই বলের জন্য অনেকক্ষণ ধরেই কান্নাকাটি শুরু করে দিত। বাইরেটা এতটাই হাওয়া দিচ্ছিল যে এক ডেক থেকে অন্য ডেকে যাওয়ার আগেই আমার প্যারাম্বুলেটার রওনা দিয়ে দিয়েছিল হাওয়ায়। তো আমি চলে গেছিলাম কফি খেতে। এতটা ঠান্ডা লেগে গেছিলো, আমার মনে হচ্ছিলো একটু কফি খাই। রিদমকে একটু গরম দুধ খাওয়ালাম আর আমি খেলাম 1 কাপ কফি। ডান্স এরিয়াটায় এসেই রিদম যেন নিজের প্রাণের আনন্দটা পেয়ে যায়, কারণ ওর সমবয়সী কাউকে না কাউকে ওখানে ঠিক দেখতে পাওয়া যায়। একটু ডান্স করে আজকে আমরা আবার চলে গেছিলাম শপিং জোনে। এখানে আজকে চলছিল ফ্ল্যাট 50% ডিসকাউন্ট অন ব্যাগস, পারফিউমস, লিকার, আরও অনেক কিছুতে, যেরকম কসমেটিক্সেও দারুণ দারুণ ডিসকাউন্ট চলছিল। আমি এখানে দেখলাম গেসের ব্যাগে ভালো অফার। যারা গেসের ব্যাগ নাও তারা জানো গেসের ব্যাগ ভীষণ টেকসই। এই শপিং এরিয়াটা এতটাই বড় যে কী কী জিনিস পাওয়া যাচ্ছে আর কোথায় কি ডিসকাউন্টস চলছে ওটা দেখতে দেখতেই যেন অনেকটা সময় পেরিয়ে গেল। রিদমকে নিয়ে অতটা শপিং করা যায় না, কারণ আমি যদি কিছু দেখি ওকেও কিছু একটা দেখতে হয়। এটা স্বাভাবিক, সব বাচ্চারাই তাই করে। তো কোথায় কি ডিসকাউন্টস চলছিল না চলছিল এগুলো আমি আর রিজু দুজনে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর রিদমও কালারফুল জিনিস দেখে মজাই পাচ্ছিল। তো ওই যেরকম বললাম, গেসের একটা ব্যাগ দেখলাম, ওটা পছন্দ করলাম। পছন্দ করে ওখানে 3-4টে কালার ছিল, ওদের কাউন্টারে আমাকে দিয়ে আসতে হলো যে যেটা আমি পছন্দ করেছি 2-3টে অপশান, কারণ ওটা আমি এখনই নেব না, একটু পরে নেব, কারণ আমাদের ডিনারের টাইম হয়ে গেছে। আর আজকে যেহেতু শিপে হোয়াইট ডে সেলিব্রেশন ছিল, তাই সবাইকে হোয়াইট ডে পরতে হতো, আর আমি তো ব্ল্যাক পরে ঘুরছিলাম, কারণ ডিনার করার আগেই যদি আমি হোয়াইটটা পরে নিই তাহলে হোয়াইট ডে সেলিব্রেশন আস্তে আস্তে আমার ড্রেসটা মাল্টি কালার হয়ে যাবে। রিদমেরও তাই। তো ওই জন্য আমরা ভেবেছিলাম যে আগে ডিনার করে নেব, তারপর হোয়াইট ডে সেলিব্রেশনে যাব।
এই যে ব্যাগটা আমি হাতে নেব এখন হোয়াইট কালারের, ওই ব্যাগটাই আমার পছন্দ হয়েছে, ব্রিজেট ব্যাগ। সেই ব্যাগের সাথে আরেকটা ব্যাগও আছে ভেতরে, সেটা স্যাডেল ব্যাগ বলা যেতে পারে। তো দুটো মিলে এখানের প্রাইস ছিল 222 ইউরো, বাট এটাতে আমি 50% ডিসকাউন্টস পেয়েছি। বাট এই কালারটা আমি নিইনি, কোন কালারটা নিয়েছি ওটা আমি পরে দেখাবো। তো আমরা চলে এলাম ডাইনিং এরিয়াতে। এটা একটা আলাদা ডাইনিং এরিয়া, এটা বাফে সিস্টেমে এখানে খাওয়ার নয়, এখানে রেস্টুরেন্ট টাইপ আলা কাটে মেনু। তো প্রথমেই আমরা রিদমের জন্য বেবি ফুড অর্ডার দিয়ে দিলাম, কারণ ওকে তাড়াতাড়ি আমাকে খাবারটা ফিনিশ করাতে হবে, তারপর আমরা আবার রুমে যাব আর রেডি হব। তো এখানে চারিদিকে দেখলে বোঝা যাবে সবাই হোয়াইট পরে ঘুরছে, দেখে আলাদাই ভালো লাগছিল। দিয়ে আমরা এখানে রিদমের জন্য ফার্স্টে বেবি ফুড অর্ডার করে নিলাম, যেটার মধ্যে একটা লেন্টেল স্যুপ ছিল, কয়েকটা ব্রেডও দিয়েছিল, আর আমাদের জন্য ছিল স্যামন ফিশ, টুনা ফিশ, আর একটা ছিল পাস্তা। এখানে প্রত্যেকটা ডিশই ইটালিয়ান কুইজিন ছিল। চারিদিকে সবাই হোয়াইট পরে আছে, সেটা দেখে আমরা তাড়াতাড়ি ডিনার করে আগে চলে গেলাম রেডি হতে। হোয়াইট পার্টিতে আমরা কি করলাম সেটা নিয়ে আসছি পরের ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও, তাতে আমি অন্য ভিডিওটা করার জন্য অনেক উৎসাহ পাবো। আজকের জন্য টাটা।